নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বিগ ব্রেকিং আপডেট, এই মুহূর্তের খুব গুরুত্বপূর্ণ আপডেট, যদিও আগে আমি আপনাদের জানিয়ে রেখেছিলাম, তবুও তার কনফার্মেশন পাওয়া গেছে আজকে। কিসের আপডেট না, প্রথমত কয়েকটা নতুন নোটিফিকেশন আসতে চলেছে এবছরে। কি কি নতুন নোটিফিকেশন এক এক করে বলা যাক। প্রথমত আপডেটগুলো পাওয়া পিএসসির প্রাক্তন ডেপুটি সেক্রেটারি স্যারের থেকে। তিনি আপনাদের মতো অনেকজনের প্রশ্নের উত্তরে কিন্তু এটা জানিয়েছেন। কি জানিয়েছেন তিনি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে নতুন নোটিফিকেশন WBCS 2025 নতুন নোটিফিকেশন, তার ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। আমি আপনাদের আগে জানিয়েছিলাম হয়তো ডিসেম্বরের মধ্যে দিয়ে দেবে, বা এবছরের মধ্যে বা ডিসেম্বরের মধ্যে WBCS 2025 নতুন নোটিফিকেশন আসবে আপনাদের আমি জানিয়েছিলাম। কিন্তু শ্রদ্ধেয় স্যার যেটা আজকে জানালেন, এসি প্রাক্তন ডেপুটি সেক্রেটারি স্যার যেটা আজকে জানালেন যে এই মাসের শেষের দিকে হয়তো WBCS 2025 নোটিফিকেশন আসতে পারে। আবার রিপিট করি, হয়তো এই মাসের শেষের দিকে WBCS 2025 নোটিফিকেশন আসতে পারে। যদি এই মাসে না আসে তাহলে সামনের মাসে অবশ্যই আসছে WBCS 2025 ইন্ডিকেটিভ নোটিফিকেশন। ভাববেন না যে এক্ষুনি ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তবে অনেকের মধ্যে ডাউট ছিল যে এক্ষুনি WBCS পরীক্ষা, মানে 24-এরটা 25-এ গিয়ে নিচ্ছে, তাহলে 25-এরটা আদৌ হবে তো, 25-এর WBCS পরীক্ষাটা আদৌ হবে তো, নাকি না সেটাও মাঠে মারা যাবে না। আলটিমেটলি ইনফরমেশন এটাই যে WBCS 2025 ফর্ম ফিল আপ ইন্ডিকেটিভ নোটিফিকেশন আসতে চলেছে। ফর্ম ফিল আপ এটসেট্রা সেগুলো হয়তো লেট হবে, অর্থাৎ WBCS 2024 প্রসেস কিছুটা এগিয়ে নিয়ে তারপরেই হয়তো সেটা শুরু করবে। পরীক্ষা বা ফর্ম ফিল আপ 2025 এক্ষুনি হবে না, কিন্তু ইন্ডিকেটিভটা চলে আসছে। অর্থাৎ যাদের বয়সের শেষ সীমায় রয়েছেন, অর্থাৎ লাস্ট অ্যাটেম্প যাদের 2025 বা যা কিছু, তাদের কিন্তু এই এজটা ক্যালকুলেট হবে 1/1/2025 অনুযায়ী, অর্থাৎ পয়লা জানুয়ারি 2025 অনুযায়ী আপনাদের এজ ক্যালকুলেট হবে এবং আপনারা প্রত্যেকে কিন্তু পরীক্ষায় বসতে পারবেন। এবার আসা যাক, আরও কিছু নতুন নোটিফিকেশন আসতে পারে ইন্ডিকেটিভ। সেটা হচ্ছে কি, নতুন ইন্ডিকেটিভ নোটিফিকেশন আসতে পারে স্টেনোগ্রাফারের। বহুজন জিজ্ঞাসা করেন স্টেনোগ্রাফারের নোটিফিকেশন কবে আসবে। যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা কম, তবে আমার কমেন্ট সেকশনে বহুজন জিজ্ঞাসা করেন এবং তাদের খুব একটা উত্তর আমি দিতে পারি না, কিন্তু আজকে তাদের উত্তর যেটা দিতে পারছি সেটা হচ্ছে WBCS 2025 যেমন ইন্ডিকেটিভ নোটিফিকেশন আসছে, তেমনি তার সাথে সাথে স্টেনোগ্রাফারেরও কিন্তু নতুন নোটিফিকেশন আসতে চলেছে, ইন্ডিকেটিভ নোটিফিকেশন আসতে চলেছে। ডিটেল নোটিফিকেশন বার হয়ে ফর্ম ফিল আপ হতে একটু সময় লাগবেই অবশ্যই। এবার তার সাথে সাথে ওনাকে প্রশ্ন করা হয়েছিল নতুন PSC ক্লার্কশিপ, নতুন মিসলিনিয়াস ইত্যাদির ব্যাপারে। একজন প্রশ্ন করেছিলেন যে মার্চ মাসের মধ্যে কি নতুন নোটিফিকেশনগুলো, অর্থাৎ ইলেকশনের আগে কি চলে আসবে। উনি এই বিষয়ে বলেছেন যে কনফার্ম এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে নতুন নোটিফিকেশনগুলো অবশ্যই আসবে এবং একের পর এক সেটা আসবে। সেটার বিভিন্ন ব্যাপারের উপর নির্ভর করছে অবশ্যই আমাদের সেটা। তবে যেটুকু বোঝা যাচ্ছে যে নতুন নোটিফিকেশনগুলো আসছে, অর্থাৎ নতুন PSC ক্লার্কশিপেরও নতুন নোটিফিকেশন আসবে, নতুন PSC মিসলেনিয়াসেরও নতুন নোটিফিকেশন আসবে। তবে কবে আসবে এই মুহূর্তে বলা সম্ভব নয়। হয়তো ভোটের আগে একটা আপনারা দেখতে পারেন মিসলেনিয়াস অথবা ক্লার্কশিপের মধ্যে নতুন নোটিফিকেশন একটা ফর্ম ফিল আপ হয়তো শুরু হতেও পারে, বা দুটোও হতে পারে, নট কনফার্ম ইয়েট, বাট নোটিফিকেশনগুলো কিন্তু একের পর এক আসছে। আলটিমেটলি খবর যেটা কনফার্ম, আমি আপনাদের আগে নিজের অ্যানালিসিস থেকে জানিয়েছিলাম যে নতুন WBCS নোটিফিকেশন 2025 আসবে। আজকে কিন্তু আপনারা কনফার্ম হয়ে গেলেন যে অবশ্যই আসছে, এবং সেটা হয়তো আগামী জাস্ট কয়েকদিনের মধ্যে, অর্থাৎ এই নভেম্বর মাসের লাস্টের দিকেই হয়তো চলে আসতে পারে, বা ডিসেম্বরের প্রথম দিকে, বা খুব লেট হলে ডিসেম্বরের মধ্যে আসবে। এই হচ্ছে খবর। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।